কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন প্রত্যেককে শুভেচ্ছা। আমাদের দেশে একটা বিশাল আন্দোলন হয়ে গেল কোটা এবং বৈষম্য বিরোধী। কোটার ব্যাপারটা আসলে আমরা আগে খুব একটা বেশি বুঝতাম না, বুঝতে চাইতামও না। কেন চাইতাম না? কারণ আমরা আমাদের নিজেদের উপরে বিশ্বাস করার চেষ্টা করতাম এবং ভাবতাম যে আমার নিজের যদি দম থাকে, বল থাকে, আমি উতরে যাব, আর যদি না পারি তাহলে অন্যদিকে দেখব। সঠিক ছিলাম আমরা। কারণ কি, কোটার যে ব্যবস্থাটা, নটরডেম কলেজের কথা একটু বলি আপনাদেরকে। আমি বা আমরা যারা আইডিয়াল স্কুল থেকে পাশ করে গিয়েছি, আমাদের সবারই প্রায় 800+ মার্কস ছিল। ইয়েস, নর্মালি আমাদের প্রায় সবারই স্টার মার্ক এবং 800-র উপরে মার্ক ছিল, যারা আমরা নটরডেমে চান্স পেয়েছিলাম। অ্যাট দ্য সেম টাইম অনেক আমাদের যারা আদিবাসী থেকে আসতেন এবং আমাদের ক্যাথলিক সম্প্রদায় যারা ছিলেন, বিকজ নটরডেম কলেজ তাদের একটা কোটা রয়েছে খ্রিস্ট ধর্মের যারা আছেন বা ক্যাথলিক যারা আছেন তাদের জন্য। 537 নিয়েও অনেকে আমাদের সাথে ক্লাস করেছে। সো ডিফারেন্সটা কিন্তু হিউজ, কিন্তু কোটায় তারা এসেছে। বাট আমরা কিন্তু সেটাকে কিছু মনে করিনি, তাদেরকে আমরা বন্ধুভাবে মেনে নিচ্ছি, এখনও তারা আমাদের বন্ধু। আমরা সবসময় মনে করি যে আপনাকে যত সুযোগই দেওয়া হোক না কেন, সেই সুযোগের সদ্ব্যবহার আপনি তখনই করতে পারবেন যদি আপনার প্রকৃত মেধাটা থাকে। দেন আপনি কিন্তু এক মকডালে পৌঁছতে পারবেন। এবং আমাদের সময় আমরা দেখেছি সকলেই কিন্তু অনেক বড় বড় জায়গায় চলে গেছে, এক্সেপ্ট মি, রাইট? আই ডোন্ট থিঙ্ক সো। এনিওয়ে, তারা অনেকে অনেক বড় বড় কোম্পানিতে, পৃথিবীর বড় বড় কোম্পানি এবং অর্গানাইজেশন তারা কাজ করছেন, প্রফেসরি করছেন, অনেক কিছু করছেন। আর আমার তো একটা জিনিস ছিল সবসময় যে আমার কিছুই হওয়া চাই না, তো আমার কিছুই হওয়া হয়নি, রাইট? সো এনিওয়ে, জোক অ্যাপার্ট, আমি সবসময় চেয়েছি ব্যবসা করতে, আমি ব্যবসায়ী হয়েছি। তো যেটা বলতে চাই যে যদি সরকার আপনাকে মানে কোটা উঠিয়ে দিয়ে আপনাকে সুযোগ দিল, আপনি সুযোগ পেয়ে গেলেন, তারপর আপনি কি করবেন? সরকারি চাকরি কয়টা, অথবা সুযোগ সুবিধা কত? কিন্তু ব্যক্তিগত পর্যায়ে আপনি কিন্তু সুযোগের মানে অনেক অবারিত সুযোগকে আপনি নিজে আনফোল্ড করতে পারেন, উন্মোচন করতে পারেন, যদি সেই শক্তি আপনার থেকে থাকে। এবং আমি মনে করি আপনার সেই দিকে ধাবিত হওয়া উচিত, প্রত্যেকের সেই দিকে ধাবিত হওয়া উচিত। প্রত্যেকের জন্য সরকারি নকরি নয়, সকলের জন্য কিন্তু সব কিছু নয়, সকলকে উচ্চশিক্ষাও পাওয়ার নয়, তাই না? আপনারা হয়তো জানেন যারা বিলিয়নিয়ার আছেন তাদের কিন্তু সন্তানদেরকে তারা ট্রেডিশনাল স্কুলে পাঠান না। কেন পাঠান না? ট্রেডিশনাল স্কুলে গিয়ে ছা পোশাক কেরানি হওয়া যায়, অফকোর্স, বা একটা চাকরি বগল দাবা করা যায়। ইয়েস, চাকরি পেয়েছি, সরকারি জায়গিরা, সরকারি চাকরি, বিয়ের বাজারে একদম হটকেক ছেলে যদি সরকারি চাকরি থাকে, এগুলি সব আমরা জানি, এগুলি সব মানে ওল্ড স্কুল গেম। কিন্তু এখন ব্যাপার হচ্ছে মানুষ অনেক বেড়ে গেছে, এখন ব্যাপার হচ্ছে প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে, টেকনোলজি অনেক হাই হয়ে গেছে। যে জিনিসগুলি, যে রিচ আপনার সাথে আমার করতে ধরুন আরও 10 বছর আগে অনেক কষ্ট হতো, এখন কিন্তু সেটা হচ্ছে না। অনায়াসে আপনি মিলতে পারছি, অজানা মানুষকে আমরা চিনতে পারছি, যেটা আগে সম্ভব ছিল না। সো এই অবারিত যে প্রযুক্তির যুগ, এই যুগে আপনাকে আরও টেকসই, মজবুত, মেধাবী হতে হবে, অন্য কোনো উপায় নেই। তো সেই জন্য কোটার জন্য ও পাবে কেন, আমার পাওয়া উচিত, এগুলি নিয়ে পড়ে থাকলে চলবে না। নিজেকে আরও বিকশিত করতে হবে, বেরিয়ে পড়ুন, দেখুন কোথায় আপনার জন্য রিজিক আছে, ছড়িয়ে পড়ুন, রাইট? সেটা আমার মনে হয় অত্যন্ত জরুরি। কারণ কি, যে আপনি যদি ইফ ইউ থিঙ্ক লিটল, হোয়াট ইউ উইল বি ইজ জাস্ট লিটল, ভেরি স্মল। আপনি ছোটো হবে। আপনি মনে করেন না এই জগৎ জোড়া আমার পাঠশালা, জগৎ জোড়া আমার কর্মক্ষেত্র, আমি আমার জায়গা একটা জায়গায় বানিয়ে নেব আমার যোগ্যতা বলে। মস্ত বড় এই দুনিয়া, অনেক আছে ঠাই, ভাবছো বুঝি তোমার এই সব চাকরি আমি চাই? আমি একটু পাল্টে বললাম। সো এই ধরনের স্পিরিট একটা থাকতে হবে, আমি যেটা মনে করি এই ধরনের স্পিরিট আমাদের ইয়ং জেনারেশনের মধ্যে থাকতে হবে। আমি জানি না যারা এই ধরনের করছেন তাদের প্রতি আমার মানে এতটুকু সিম্প্যাথি থাকবে না, এই কারণে যে আপনি হয়তো কারো প্ল্যানের মধ্যে কাজ করছেন। আপনার প্ল্যানটা হওয়া উচিত এরকম, আমি যেটা মনে করি আমার মতো, রাইট? যে কেউ আমাকে দেখলো না, পুছলো না, কিছু করলো না, তাই বলে কি আমার জীবন আমি সার্থক করব না? আমাকে কেউ দেখেনি তাই বলে কি আমি কিছু করব না? আমি সেদিন ধরুন আপনাদেরকে বলি, মাস দুয়েক আগে আমি সারা জীবনে কিন্তু কান্নাকাটি করতাম যে আল্লাহ তুমি আমাকে অনেক বড় করেছো, এখন মানে ভালো করেছো, ভালো রেখেছো। কিন্তু আমার সেই ছোটোবেলায় বাবা মা যখন মারা গেছেন তখন কিন্তু আসলে আমাকে কেউ দেখভাল করেননি সেভাবে, বড় ভাই বোন বা আত্মীয় স্বজন কেউ কিন্তু আমার জন্য কোনো এতটুকু তারা সিম্প্যাথিও করেননি। আমাকে কিন্তু রাস্তায়, লিটারালি রাস্তায় ফেলে দিয়েছেন। আমি কিন্তু শূন্য হাতে শুধু ঘুরেছি পথে পথে, পাইনি বাবার আদর। একটা কথা আছে, তবু তো তোমার নাম কোথাও ভাঙায়নি রে মামা, আমি তো নিজের পায়ে নিজে দাঁড়িয়েছি রে মামা, একটা গান আছে আমাদের মাকসুদের। তো সেই ধরনের মেন্টালিটিতে নিয়ে আমি আসলে এসেছিলাম। তো আমি মনে করি যে সেদিন আমি চিন্তা করলাম যে এরা এভাবে করেছে, হঠাৎ করে আমার মাথায় একটা জিনিস ক্লিক করলো যে
মানুষজন তো এটা করেছে, সব কিছু করেছে, কিন্তু আর একটা উল্টো দিকটা তো আমি কখনোই চিন্তা করিনি। কী করিনি? ইয়া আল্লাহ পাক, ইয়া রাব্বুল ইজ্জাত আলামিন, যার হাতে আমার জীবন, তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো আর যারকে ইচ্ছা তার থেকে কেড়ে নাও। মৃত্যুকে তুমি জীবিততে পরিণত করো, জীবিতকে তুমি মৃত্যুতে পরিণত করো। তুমি মহান শক্তিশালী, তুমি তো আমাকে ছেড়ে যাওনি। তোমার আশীর্বাদ ছাড়া, তোমার করুণা ছাড়া, দয়া ছাড়া আমি এই পর্যন্ত তো মেক আউট করতে পারতাম না। এইটা যখন চিন্তা করলাম, হঠাৎ করে আমি চোখ মুছে ফেললাম। না, ওই বাবা মা মারা গেছে, ঠিক আছে, আর একটি গল্প মনে গেল, যে ওই যে ছোটোবেলায় পড়েছিলাম না, হোয়াট ম্যান লিভ বাই, ভিক্টর হুগোর হোয়াট ম্যান লিভ বাই, হোয়াট ম্যান হ্যাভ, হোয়াট ম্যান ডু নট হ্যাভ, হোয়াট ম্যান লিভ বাই। মানুষের কি আছে, মানুষের কি নাই, মানুষ কীভাবে বাঁচে। মানুষের কি নাই, কি আছে, মানুষের জন্য ভালোবাসা আছে। মানুষের কি নাই, মানুষের নেক্সট টাইমের ভরসা নাই, অথবা তার অজানা, তার জানা নাই। আর হোয়াট ম্যান লিভ বাই, ভালোবাসার মাধ্যমে মানুষ বেঁচে থাকে, এবং স্রষ্টার ভালোবাসা যদি আপনার উপরে থাকে তাহলে কোনো কিছু অসম্ভব নয়। তো ভিক্টর হুগোর সেই হোয়াট ম্যান লিভ বাই যে গল্পটি আমরা ইন্টারমিডিয়েট লেভেলে পড়েছিলাম, সেটা মনে পড়ার পরে চিন্তা করে দেখলাম, না, ইয়া আল্লাহ পাক, আপনি তো আমাকে ভালো রেখেছেন। তারা আমাকে সাহায্য করেনি বলে, বা কেউ আমাকে দেখভাল করেনি বলে আপনি তো আমাকে ছেড়ে যাননি। তো আমি আমার নিজের শক্তির উপরে, মেধার উপরে, বা আমার নিজের যোগ্যতার উপরে নির্ভর করেছি, এবং আপনাকে ডেকেছি, আপনি আমার সাথে ছিলেন। বাবা মা নাই তো কে হয়েছে, আমি তো সারভাইভ করে গিয়েছি। আমি চোখ তখনই মুছে ফেলেছি। তো সেটাই আমি চাচ্ছি আপনাদের জন্য, যে জাস্ট নিজের উপরে ভরসা করুন। আমি অনেকবার আশ্রয় পড়েছি, এবং অনেক মানুষ অনেক আমাকে কষ্ট দিয়েছে, এবং আমার জীবনের একটা বিশাল অংশ, আমি পরের সময় আপনাদের শেয়ার করব, যে আমার সাথে খুব খারাপ কাজ করা হয়েছে। লাইক, আমাকে যদি বলি ব্ল্যাক ম্যাজিক, সেটাও করা হয়েছে। ইয়েস, অ্যাজ এ মুসলিম আই ডু বিলিভ ইট। এবং এটা আছে তো, আগার ঈশ্বর হ্যায় তো শয়তান ভি হ্যায়, ভগবান হ্যায় তো শয়তান ভি হ্যায় না। সিম্পল লজিক। দিন আছে, রাত আছে, পজিটিভ আছে, নেগেটিভ আছে, এবং এটা তো খুল্লা দুশ্মন। কোরআন আল্লাহ পাক বলেছেন, তারা তোমার খুল্লা দুশ্মন, শয়তান তোমার খুল্লা দুশ্মন। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই, যে নিজের উপরে যোগ্যতা থাকতে হবে, নির্ভর করতে হবে। একবার আপনারে চিনতে পারলে গো যাবে অচেনারে চেনা। ওই যে সেদিন আমার বাবা আমার জন্য অনেক এই 2 মাস 4 মাস আগের কথাই আমি বলছি, হঠাৎ চোখ মুছে ফেললাম, আমার নতুন জন্ম হলো আবার, যে আমি আবার নিজেকে চিনতে পারলাম, যে না, আমি তো তার সাথে আছি, সে তো আমার সাথে আছে। তো নিজের উপরে ভরসা করুন, খোদার উপরে ভরসা করুন, মানুষের উপরে ভরসার কোনো দরকার নেই, কোটার উপরে ভরসার কোনো দরকার নেই। কেউ কিচ্ছু আপনাকে দিতে পারে না, তিনি ছাড়া কেউ আপনাকে কিচ্ছু দিতে পারে না। এই যে আমি ভিডিও করছি, রাইট, এই যে বসে আছি, জীবিতভাবে আপনার সাথে কথা বলছি, এই করুণা কার? তার। এটা আমরা সকলেই জানি, কিন্তু এটা উপলব্ধি করি না। ওই যে মানুষ হিসাবে জন্মগ্রহণ করে মানুষ হতেই ভুলে যাই, অনেক কিছুই ভুলে যাই। সিম্পল জিনিসগুলি একটু খেয়াল করে দেখতে হবে। সকালবেলা শিশির বিন্দু পড়ছে, ওটা দেখতে হবে কেন পড়ছে, কীভাবে পড়ছে, কার কারণে, কোন হিসাবে কী হচ্ছে, এগুলি তো না। চিন্তাশীলতাই অত্যন্ত জরুরি। সো আমার মনে হয় আমরা যদি চিন্তাশীল হই, তাহলে আমরা নিজেদেরকে খুঁজে পাবো। নিজেদেরকে খুঁজে পেলে আমরা ওই আমার চাকরি ওখানে হবে কি না, ওই কোটা ওগুলি নিয়ে, আর একজন আমাকে বললো এটা চাই, ওইটা চাই, অমুক চাই, তমুক চাই, এগুলি করে ভাই আসলে কিছু হবে না। কেন হবে না? রাইট, আপনার জীবন আপনাকে বানাতে হবে না? যারা রাজনীতি করে করুক, এক শ্রেণী করবেই, কিন্তু আপনি যদি চান আপনার আত্ম উন্নয়ন, আত্ম উপলব্ধি, পার্সোনাল ডেভেলপমেন্ট, দেন আপনাকে এই নখ থেকে শুরু করে, বা যদি বলি চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত আপনাকে নিজেকে চিনতে হবে। আপনাকে নিজের ব্যাপারটি আগে সামলাতে হবে, নিজেকে সামলাতে হবে। দেশ দুনিয়াতে অনেক বড় ব্যাপার, অনেক বড় বড় মানুষ রয়েছে, সবার জন্য সব না। হ্যাঁ, যারা আপনার রাজনীতি অ্যাকচুয়ালি করতে চান, পলিটিক্যাল লাইফে যেতে চান, ক্যারিয়ার করতে চান, তাদের ব্যাপার আলাদা, আপনারা করতে পারেন। কিন্তু আমি বলছি, যারা ব্যবসা করে নিজের উন্নয়ন করতে চান, নিজের উন্নয়নের জন্য মাথা খুঁড়ে মরলে চলবে না। এইটা চাই, ওইটা চাই, ডিমান্ড, ইউ ক্যানট গেট এনিথিং বাই ডিমান্ড। ডিমান্ডে হয়তো সামথিং, কিন্তু আপনি না আমি করব, আমাকে করতে হবে, আমিই করব, আর কে করবে, তখন তেজস্বীপনা সেটা। আপনাকে ওই ছোট ডিমান্ড ছাড়েন, আপনি বানিয়ে আরও নিন। ডিমান্ড তো কমজোর মানুষ করে, শক্তিশালী মানুষ আদায় করে নেয়। কথাটা বুঝে রাখবেন, কিন্তু শক্তিশালী মানুষ আদায় করে নেয়। উপরওয়ালা যখন শক্তি দেন, সবাই ইয়ং ছেলে মেয়ে, যৌবনের যে শক্তি, যৌবনের যে সৌন্দর্য, তার চাইতে বড় কিছু নাই দুনিয়াতে। এগুলি বুঝতে হবে। তো যাই হোক, আমার রাজনীতি নিয়ে কোনো আলোচনা করার ইচ্ছা নেই। যদি কোনো দিন রাজনীতিতে আসি তখন বলা যাবে, কিন্তু আপাতত ব্যবসার মধ্যেই থাকি, নিজেকে গড়ি, তাই না? নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা।
আপনার বাসা আগে বুনি। ধন্যবাদ।